মাছের বারবিকিউ কে কীভাবে বানাও সেটা আমি জানি না, কিন্তু শর্টকাটে আমি যেভাবে মাছের বারবিকিউ তৈরি করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। হ্যালো সবাইকে নমস্কার, তাপসীস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউটা করে নিব। তার জন্য আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আর মাছটা অনেক বড় ছিল, তার জন্য 2 টুকরো করে নিয়েছি এবং মাছটা খুব সুন্দর করে এই যে কেটে কেটে নিয়েছি যাতে মাছের ভিতরে খুব সুন্দর করে মশলাগুলো যায়। এখানে কিছুটা শুকনো মশলা নিয়েছি, শুকনা মরিচ, জিরে, গোলমরিচ আর সামান্য একটু জয়ত্রী। এখানে পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছিলাম। আর এখানে সব মশলা কিন্তু বেটে নিয়েছি, ওই যে শুকনা মরিচ, জিরে, জয়ত্রী সেটাও বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই কিন্তু আমি বেটে নিয়েছি শিলপাটায়। এই যে জল লাগলে জল দিয়ে, তোমরা চাইলে একসঙ্গে ব্লেন্ডারেও করে নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই। আমি মাছটার জন্য 2 চামচ টক দই নিয়েছিলাম। আমার মাছটা 1 কেজিরও কিছুটা বড় ছিল, তোমরা চাইলে ছোট মাছ দিয়েও করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরের তৈরি সয়া সস, আর এখন দিয়ে দিব ঘরেরই তৈরি টমেটো সস। সবগুলো আইটেমই কিন্তু এক এক করে আমি এই যে 2 চামচ করেই দিয়ে দিচ্ছিলাম। তারপর কিন্তু মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিব। এখানে আরও কিছুটা মশলা অ্যাড করতে হবে, সেটা তোমাদের দেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা পরিমাণ হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এটা দিয়ে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। এই মশলাটা যখন মাখানো হয়ে যাবে তখন হলো ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এখন মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে 2টা জিনিস আমার মশলার সঙ্গে অ্যাড করতে ভুলেই গেছিলাম, প্রায় লাস্ট পর্যায়ে অ্যাড করে দিয়েছি। সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব যখন দিয়েছি অ্যাড করে, মানে আমার মনে ছিল না প্রথম পর্যায়ে। এই মশলার সঙ্গেই তোমরা ওই জিনিসগুলো অ্যাড করে দিয়ে দিবে। তা আমি কিন্তু মাছটা মাখিয়ে নিচ্ছিলাম একেবারে মনের সুখে, কিন্তু আমি একেবারেই ভুলে গেছি যে আরও কিছু মশলা আমার অ্যাড করতে হতো। তা মাছটা কিন্তু এখানে আমার মাখানো শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব এই যে মাছের মশলা। এটা তো প্যাকেট মশলা, বারবিকিউ মশলা, তা এই মশলাটাই দিতে ভুলে গেছিলাম। সরিষার তেল আর এই মশলাটা দিলে কিন্তু বেশি ভালো লাগে আর কি, কারণ বারবিকিউ যেহেতু করতেছি ঘরে, তো ওইভাবে বারবিকিউর মশলাটা তৈরি করিনি। এই মশলাটা কিন্তু দেওয়ারই দরকার ছিল, কিন্তু ওটাই ভুলে গেছিলাম। তারপরে কিছুটা কর্নফ্লাওয়ারে মাছটা খুব ভালো করে আমি একটু ডুবিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই যে মাছটা আমি তেলে ভাজি করে নিচ্ছি। একটা মাছ আমি কর্নফ্লাওয়ারে তারপরে দিয়ে ভাজি করেছি, আর একটা মাছ আমি সরাসরি দিয়ে ভাজি করেছি। অনেক দিন হয়েছে বারবিকিউটা করা হয় না, তার জন্য আমি দেখতেছিলাম যে আসলে কোনভাবে ভালো লাগবে। তা আমি কিন্তু দেখো মশলা মেখে নিচ্ছিলাম যে মাছটায় কর্নফ্লাওয়ার দিয়েছি, না হলে কিন্তু সঠিক কালারটা আসবে না বারবিকিউর। এজন্য কিন্তু আমি প্রথমে কর্নফ্লাওয়ারে একটু ভেজে তারপর কিন্তু ওই যে গায়ে আবার নতুন করে মশলা অ্যাড করে দিয়ে তারপর ভাজি করে নিচ্ছিলাম। আর 2টা মাছের কোন মাছটা বেশি ভালো হয়েছে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। যে মাছটা আমি কর্নফ্লাওয়ার দিয়েছি সেই মাছটা একটুও খুলে আসেনি কোথাও থেকে, আর যে মাছটায় কর্নফ্লাওয়ার দেই নাই সেই মাছটা কিন্তু খুলে এসেছে। তাতে আমার কাছে মনে হলো কর্নফ্লাওয়ারে একটু ডুবানোর পরে মশলাটা ওই যে পরে যেভাবে অ্যাড করে দিয়েছি ওভাবে দিলেই বেশি ভালো হবে। মাছের বারবিকিউটা তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন যে বাকি মশলাটুকু ছিল আর কর্নফ্লাওয়ারটা ছিল সব কিছুই একসঙ্গে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে মনে হচ্ছিল কর্নফ্লাওয়ারটা না দিলে মনে হয় ভালো হতো, কারণ একটা কেমন যেন পিছলা পিছলা ভাব হচ্ছিল। আমি সাথে কিছুটা সসও দিয়েছিলাম, কিন্তু খাওয়ার সময় বুঝেছি কর্নফ্লাওয়ার দিয়ে তেমন কোনো অসুবিধা হয়নি। যেহেতু আমরা রুটি দিয়ে মাছের বারবিকিউটা খেয়েছি, ওই যে সসটা মানে গ্রেভির সঙ্গে কর্নফ্লাওয়ার মিক্সড করা, ওইটা কিন্তু খুবই মজা লেগেছে। তা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা যদি না খেয়ে থাকো এভাবে একবার করে দেখো।